ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত ও গৌরবান্বিত হোক। আমি রেভারেন্ড পার্থ চ্যাটার্জি আবার একবার ঈশ্বরের সুন্দর পবিত্র মধুর বাক্য আপনাদের জন্য নিয়ে এসেছি। আগেকার দিনে আমরা জানি যে প্রধান যুদ্ধাস্ত্র ছিল তলোয়ার, সোর্ড, এবং এই তলোয়ার দিয়ে যুদ্ধ করে যে কত বিখ্যাত রাজা মহারাজা যে কত দেশ মহাদেশ জয় করেছিলেন, কত যুদ্ধ জয় করেছিলেন তার ঠিক নেই। কিন্তু এই তলোয়ারের সঙ্গে তীরধনুকের সঙ্গে আর একটা যুদ্ধাস্ত্র সকলের চোখের অন্তরালে চিরকাল বিশাল বড় কাজ করে গেছে, সেটার নাম হচ্ছে ঢাল। অর্থাৎ যেমন আক্রমণকারী অস্ত্র হিসেবে তলোয়ার বা অন্য যে কোনো অস্ত্র ছুঁড়ে মারা যায় এরকম অস্ত্র যেমন বর্ষা বা হয়তো তীরধনুক ইত্যাদি ব্যবহৃত হতো, তেমনি রক্ষাকারী যুদ্ধাস্ত্র হিসেবে ঢালের ব্যবহার সেই আদি যুগ থেকে রয়েছে। এবং পৃথিবীর বেশ কয়েকটা বলা যায় যুদ্ধবাজ জাতি যারা যুদ্ধ করে খুব খ্যাতি অর্জন করেছিল, তাদের দেশে যেরকম বিখ্যাত তীরধনুক বা বিখ্যাত তরোয়াল যেরকম তৈরি হয়েছিল, সেরকম বিখ্যাত কিছু ঢালও ইতিহাসে তৈরি হয়েছিল যাদের খুব নাম আছে। তার মধ্যে গ্রিকরা একটা ঢাল বানিয়েছিল। এখন ঢালটা কি বুঝে নেওয়া উচিত? ঢাল হচ্ছে এমন একটা যুদ্ধাস্ত্র যা কোনো ধাতু বা কাঠ বা চামড়া ইত্যাদি বা মিশ্র বিভিন্ন রকম মেটেরিয়াল দিয়ে তৈরি হয়, এবং যা মূলত কি করে না, আক্রমণের এগেনস্টে যে কোনো রকম আক্রমণে, সে তীর ধনুকের আক্রমণ হোক, তরোয়ালের আক্রমণ হোক, বর্ষার আক্রমণ হোক, তার এগেনস্টে রক্ষা করে, প্রোটেক্ট করে। তো গ্রিকদের যে বিখ্যাত ঢাল তার নাম ছিল অ্যাসপিস, এবং এই অ্যাসপিস ঢালের সাহায্যে বড় বড় গ্রিক যোদ্ধারা নিজেদেরকে রক্ষা করতো, এবং এই অ্যাসপিস ঢালের যে প্রোটেকশন সেটিকে ভেদ করে কোনো তীর বা কোনো বর্ষা দিয়ে বা অন্য কোনো তরোয়াল দিয়ে বা অন্য কোনো খাঁড়া কিছু জাতীয় কিছু দিয়ে তাদেরকে সেই ঢালকে ভেঙে ফেলা দিয়ে আক্রমণ যে শত্রু তাকে বধ করা অসম্ভব ছিল। তাই গ্রিকরা এই অ্যাসপিস ঢালের সাহায্যে বহু যুদ্ধ জিতে নিয়েছে। আর রোমানদের আর একটা যুদ্ধবাজ জাতি রোমান, তাদের বিখ্যাত ঢালের নাম ছিল লিজিওনেয়ার স্কুটাম। এই স্কুটাম ঢাল দিয়ে রোমানরা এত ভালোভাবে প্রোটেক্ট করতে পারত যে সারে সারে রোমান সৈন্য যখন ওই স্কুটাম ঢালটা শক্ত করে নিজেদের সামনে ধরে যখন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে যেত, তখন অনেক অশ্বারোহী বাহিনী পর্যন্ত বিপক্ষের সেই ঢালের বেষ্টনী ভেদ করে রোমানদের বুহে ঢুকতে পারত না। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে ঢাল একটা অতি প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র, এবং আমরা জানি আমাদের জীবনেও অনেক প্রকারের আক্রমণ আসে। তাহলে আক্রমণের এগেনস্টে লড়াই করার জন্যে যদি আমাদের জীবনে জ্ঞান, বুদ্ধি, বল, শক্তি ইত্যাদি তরোয়াল থাকা দরকার, ঠিক তাহলে তেমনি আমাদের জীবনে একটা ঢাল থাকা দরকার যা আমাদের রক্ষা করবে। আত্মিক যুদ্ধের ক্ষেত্রেও যেরকম আমাদের শানিত তরবারি থাকা দরকার, তেমনি আবার আমাদেরকে নিজেদেরকে রক্ষা করার জন্য একটা আত্মিক ঢালেরও দরকার হবে। কেননা আমরা যদি দেখি যে যিশাইয় ভাববাদী পুস্তকের 54 অধ্যায় তার 7 পদ, সেখানে বলেছে যে যিশাইয় ভাববাদী 54 অধ্যায় 17 পদ, নট 7, সেই 17 পদে বলেছে, যে কোনো অস্ত্র তোমার বিপরীতে গঠিত হয় তাহা সার্থক হইবে না, যে কোনো জিহ্বা তোমার বিচারে তোমার প্রতিবাদিনী হয় তাহাকে তুমি দোষী করিবে। তাহলে যদি কোনো অস্ত্র আমাদের এগেনস্টে যদি কাজ না করে, তাহলে সেই অস্ত্রগুলো থেকে আমাদের রক্ষা করার জন্য তাহলে নিশ্চয়ই কোথাও না কোথাও একটা অদৃশ্য ঢাল আছে। তাহলে সেই ঢালটা কি সেটা জানার জন্যে আমরা দেখব আমাদের পবিত্র যে গীত সংহিতা আছে, সেই গীত সংহিতার 3 গীতের 3 পদ আমরা প্রথম দেখব। গীত সংহিতার 3 গীতে 3 পদ, সেখানে কি বলছে? হে সদাপ্রভু, তুমি আমার বেষ্টনকারী ঢাল, আমার গৌরব ও আমার মস্তক উত্তোলনকারী। অর্থাৎ আমাদের প্রধানতম ঢাল, যিনি আমাদেরকে যে কোনো অস্ত্র থেকে রক্ষা করতে পারেন জীবনে, সে আত্মিক ক্ষেত্রে হোক বা সামাজিক সাংসারিক ক্ষেত্রে হোক, তিনি হচ্ছেন ঈশ্বর সদাপ্রভু। আবার যদি আমরা ওই একই বিষয়ে আমরা যদি দেখি যে ইফিসীয় তার 6 অধ্যায়ে রয়েছে, ইফিসীয় তার 6 অধ্যায়ে আছে, সেখানেও এই কথা বলা আছে
যে কিভাবে ঈশ্বর আমাদেরকে শিল্ড অফ ফেথ, আর্মার যেটা বলা হয়েছে, সেখানে এই ফেথ বা বিশ্বাসকে সেই শিল্ড বা ঢালের সঙ্গে তুলনা করা হয়েছে, যেটা আমাদের একটা আত্মিক অস্ত্র, যেটা নিয়ে আমরা লড়াই করব। আর যদি আমরা দেখি গীত সংহিতার 18 গীত যদি আমরা দেখি, তার যদি 2 পদ দেখি তো দেখব লেখা আছে, সদাপ্রভু মম শৈল, মম দুর্গ, মম রক্ষাকর্তা, মম ঈশ্বর, মম দৃঢ় শৈল, আমি তাহার শরণাগত, মম ঢাল, মম ত্রাণ সিংহ, মম উচ্চ দুর্গ। কতগুলো বিষয়ে বলা রয়েছে এখানে। এইটাকে নিয়ে, শুধু এই পদটাকে নিয়ে আর একদিন একটা সারমান দেওয়ার ইচ্ছা রইল। তবে এটুকু বলি যে তিনি একাধারে আমাদের ঢাল, আবার একাধারে তিনি আমাদের দুর্গ। অর্থাৎ আমাদেরকে যেমন তিনি রক্ষা যেমন তিনি করবেন, তেমনি আবার দুর্গের ভেতরে নিয়ে গিয়ে আরও বেটার সুরক্ষা তিনি আমাদের দেবেন। তাই জন্যে জীবনের সমস্ত প্রকারের অস্ত্রের, মানুষের শত্রুতা, মানুষের শানিত জিহ্বা, মানুষের যে হিংসা, দেশ, প্রতিযোগিতা, এই সমস্ত থেকে আমাদের ঢাল হয়ে আমাদের রক্ষা করেন ঈশ্বর সদাপ্রভু। ঈশ্বরের ধন্যবাদ হোক, এবং তিনি ঢাল হয়ে চিরকাল আপনাদেরকে রক্ষা করুন। আমেন, আমেন, আমেন।